আমি অ্যাডভোকেট মাহফুজুর রহমান মোল্লা ইরান, ঢাকা জজ কোর্ট। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কোর্ট ম্যারেজ এবং তালাক এবং আইনগতভাবে যে বিবাহ সম্পূর্ণ না হলে কি করবেন, সেখানে যদি আপনি প্রতারণা শিকার হন তাহলে কি করবেন, এই তিনটা পয়েন্টের উপরে আজকে আলোচনা করব। প্রথমত হলো কোর্ট ম্যারেজ। কোর্ট ম্যারেজ যে শব্দটা, এটা আইনে কোথাও বলা নেই, কোথাও কোর্ট ম্যারেজ শব্দের কথা বলা নেই। তবে আমরা যে কোর্ট ম্যারেজটা হয়ে থাকে সেটা অবশ্যই কোর্টের মাধ্যমে, কোনো আইনজীবীর মাধ্যমে 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প এবং সরকারি কাজী দ্বারা, রেজিস্ট্রিকৃত কাজী দ্বারা কাবিননামাটা সম্পূর্ণ করে কোর্ট ম্যারেজ সম্পূর্ণ হয়ে থাকে। হ্যাঁ, এবার প্রশ্ন, কোর্ট ম্যারেজ করতে কি কি লাগে? কোর্ট ম্যারেজ করতে ছেলে মেয়ে উভয়ের বয়স হতে হবে, ছেলের হতে হবে 21 বছর, মেয়ের হতে হবে 18 বছর, এবং তাদের উভয়ের আইডি কার্ডের ফটোকপি কিংবা মূলটা লাগবে। আর যদি আইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন। আর যদি জন্ম নিবন্ধনও না থাকে তাহলে তাদের যে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটের যে কোনো একটা ফটোকপি হলেই হবে। এবার আসি ডিভোর্স কিভাবে সম্পাদন করবেন। ডিভোর্সটা স্ত্রী যদি দেয় তাহলে স্ত্রী কর্তৃক তালাক হবে, আর যদি স্বামী দেয় তাহলে স্বামী কর্তৃক তালাক হবে, এবং স্বামী স্ত্রী উভয় যদি সম্মতিতে হয় সেটা হবে খোলা তালাক। এইভাবে ডিভোর্সটা সম্পূর্ণ হয়ে থাকে। আর ডিভোর্সটার মেয়াদ থাকে আপনার 3 মাস 13 দিন। এর ভিতরে আপনি চাইলে ডিভোর্সটা আবার উভয় সম্মতিতে প্রত্যাহার করে নিতে পারেন, কিংবা যে ডিভোর্স দেয় সে প্রত্যাহার করে নিতে পারে। এবার আসুন যে বিবাহ, যে প্রতারণামূলকভাবে আইনসম্মত ছাড়া বিবাহ কিভাবে হয়। যেমন আইনসম্মত ছাড়া যে প্রতারণামূলক বিবাহটা হয় সেটা হলো, একটা ছেলে কিংবা মেয়ে, একটা মেয়ে দেখা যাচ্ছে ছেলেটা বিবাহ করছে একটা মেয়েকে, তার পূর্বের একটা বিবাহ আছে সেটা সে গোপন রেখেছে। জানার পরে এই মেয়েটাকে বিবাহ করছে, বলছে যে চলো আমরা কোর্ট ম্যারেজ করি। এই যে কোর্ট ম্যারেজের মধ্যে প্রতারণাটা কিভাবে হয়, সে এসেই তাকে 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে কোর্ট ম্যারেজ করলো, করার পর এখানে কোনো কাবিন করে নাই, রেজিস্ট্রিকৃত কোনো কাবিননামা করে নাই। এই 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে সে ওই মেয়েকে বলল যে আমাদের বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। এই কথাটা বলে তারা চলে গেল। দেখা যাচ্ছে কয়েক মাস পরে ওই মেয়েটা, তাদের আর সংসারটা থাকলো না। তখন ওই মেয়েটা আইসা যে কোনো একজন আইনজীবীর মাধ্যমে বা সে মামলা করতে চাচ্ছে যে তার হাজবেন্ডের বিরুদ্ধে, এখন দেখা যাচ্ছে মামলা করতে পারতেছে না, কারণ তার কাবিননামাটা নেই। সে যে বিবাহটা করছে তার কোনো পর্যাপ্ত ডকুমেন্ট না থাকায় সেই মামলাটা করতে পারতেছে না। তখন এই যে প্রতারণা হলে তাহলে আপনি কি করবেন? এইভাবে যদি আপনি প্রতারিত হয়ে থাকেন, যে 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে বিবাহ করে বিবাহকে সম্পূর্ণ বলা, ওই ছেলেটার বিরুদ্ধে আপনি কি পদক্ষেপ নেবেন? তখন দণ্ডবিধি আইনে 496 ধারায় বলা হয়েছে, আইনসম্মতভাবে যদি বিবাহ না হয় এবং সেই বিবাহ যে প্রতারণামূলকভাবে হবে সেটা 496 ধারায় স্পষ্ট বলা আছে, তার বিরুদ্ধে আপনি আইনগতভাবে ব্যবস্থা নিতে পারবেন। তখন এই ব্যবস্থা নিলে তখন ওই ছেলেটার শাস্তি কত বছর হবে? ওই 496 ধারা অনুযায়ী তার 7 বছর কারাদণ্ড, অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে সে দণ্ডিত হবে।